সো আইপিএলের ফার্স্ট ম্যাচ স্টার্ট হতে আর কিছুক্ষণের অপেক্ষা আছে, ঠিক আছে। তো এই যে আরসিবি ভার্সেস কলকাতার যে ফার্স্ট ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে, সেই ম্যাচের রিলেটেড কিছু ওয়েদার আপডেটস আছে। ইয়েস, ওয়েদার আপডেটস আছে, সেই ওয়েদার আপডেটস তো দেবো তোমাদেরকে। এবং তার আগে একটু দুটো টিমের প্লেইং 11 ফার্স্ট ম্যাচে কী নামাতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে ওয়েদার আপডেট আছে, বলতে পারো কিছুটা ওয়েদার আপডেটে গুড নিউজ আছে, ঠিক আছে। সো আগে প্লেইং 11 নিয়ে আমরা কথা বলিনি, তারপরে আমরা ওয়েদার আপডেটে আসছি। সো ফার্স্টে যদি আরসিবির প্লেইং 11 নিয়ে আসি, তো ফার্স্টে তো ওপেন হবে তোমার ওদিকে সল্ট আর বিরাট কোহলি, একদম নো ডাউট, এটা একদম 100% শিওর। তারপরে 3-এ অনেকে বলছে রজত পাটিদারকে খেলানোর জন্য, বাট আমার মনে হয় রজত পাটিদার 4-এ বেস্ট আছে। 3-এ অনেককে অপশান আছে, কিন্তু প্রথম কথা তুমি 3-এ এবার তুমি ডিসিশন নেবে তুমি কী করতে হবে। কারণ 3-এ তুমি চাইলে লিভিংস্টোন নামাতে পারো, যেটা ম্যাক্সওয়েল করতো, তোমার কিছুটা বল খেলে সেট হলো, তোমার সেরম সুযোগ পেলে মারা স্টার্ট করে দিতে পারে। সো তাকে নিজের জায়গাটায় খেলার একটা বড় সুযোগ দেওয়া যেতে পারে। এরপরে 4-এ তো হয়ে গেলো রজত পাটিদার। এবারে 5 আর 6 আমি দুটো জিনিস বলবো, তার পেছনে কারণটাকে বলে দিই। দেখো, এই টপ 4 তো ভালো 4টে প্লেয়ার আছে, ঠিক আছে। আমি লিভিংস্টোনকে আমি 3-এ ধরেই বলছি, 4টে প্লেয়ার আছে। সো 4টে মানে প্রপার ভালো প্লেয়ার, একদম পুরো ক্রিম ব্যাটসম্যান তুমি 4টে টপে রেখেছো। যদি কখনো তোমার 4টে যদি টপ অর্ডার তাড়াতাড়ি তোমার ধরে নাও 6-7 ওভারের মধ্যে চলে গেল, তার মধ্যে 3জন বা 2জন চলে গেল, তার জন্য তুমি বেথেলকে তুমি রাখতে পারো তোমার 5 নম্বরে। বেথেল ম্যাচ ধরতেও পারে, ম্যাচ চালাতেও পারে, সো তুমি বেথেলকে রাখতে পারো। আর 5-এ আমি দুটো ইন্ডিয়ান ব্যাটসম্যানের আমি সাজেস্ট করব। এক হলো তোমার স্বস্তিক চিকারিয়া, আর এক হলো জিতেশ শর্মা। এবারে দেখো, আমার যতদূর মনে হয় এখানে জিতেশ শর্মার খেলার চান্স বেশি, কারণ স্বস্তিক চিকারিয়া যতদূর আমি জানি, স্বস্তিক চিকারিয়া কিন্তু মোটামুটি টপ অর্ডারে খেলার প্লেয়ার কিন্তু। সো অতটা নিচে নামাবে কি না করা যাচ্ছে না। এই এক হতে পারে। আর একটা আমি একটু চেঞ্জ করে বলছি, সেটা হলো তোমার বেথেলের জায়গায় তোমার 5-এ লিভিংস্টোন নামলো, 3-এ তোমার দেবদূত পাডিক্কাল নামতে পারে, কারণ দেবদূত পাডিক্কাল প্র্যাকটিস ম্যাচে বা প্র্যাকটিস সেশনে কিন্তু ভালো খেলছে। সো 3-এ যদি দেবদূত পাডিক্কাল আসে, ওদিকে 4-এ রজত পাটিদার, 5-এ লিভিংস্টোন, 6 ওদিকে তুমি জিতেশ শর্মা খেলাতে পারো, জেকব ব্যাথেলও খেলাতে পারো 6। আর 7-এ আর 8-এ দুটো অলরাউন্ডার থাকবে। এক হলো রোমারিও শেফার্ড, কারণ রোমারিও শেফার্ড কিন্তু মানে প্র্যাকটিসে কিন্তু ব্যাপক খেলছে কিন্তু, ঠিক আছে, যে যতদূর শোনা যাচ্ছে। আর ওদিকে তারপরে কুণাল পান্ডে তো অবভিয়াসলি মানে বলতে পারো তোমার প্লেইং 11-এ থাকবেই প্রতিটা ম্যাচে। আর ওদিকে তারপরে লাস্টে হলো 9, 10, 11 হলো তোমার 3টে ফাস্ট বোলার। এখানে আমি অনেকে বলছে জস হেজেলউডকে, কিন্তু আমি বলবো জস হেজেলউড প্র্যাকটিসে, আমি যে শুনেছি প্র্যাকটিসে জস হেজেলউড হচ্ছে বাকি 3টে স্পেসার ভালো করছে। সো খেলাও না, কী সমস্যা। এদিকে রাশিক সালামদার ব্যাপক প্র্যাকটিস করছে, প্র্যাকটিসে মানে ভালো ইমপ্রেস করছে সবাইকে। সো রাশিক সালামদার, ওদিকে ভুবনেশ্বর কুমার, তারপরে ওদিকে হলো ইয়াসদার, এই 3টে স্পেসার খেলাও। আমার মনে হয় জর্জ হেজেলউডকে এক্ষুনি আনার দরকার নেই, ঠিক আছে। এবারে যদি স্পিন ট্র্যাক হয়, যেমন কলকাতার পিচ সাধারণত হয়ে থাকে অনেক সময়, সো সেখানে তুমি মানে তোমার ডিসিশন, যেই 3টে প্লেয়ারের মধ্যে যে প্লেয়ার তোমার হয়তো মনে হবে হয়তো অতটা এফেক্টিভ না বা তাকে বসালে চলবে, তুমি তাকে বসিয়ে তুমি ওদিকে সুয়েশ শর্মাকে টিমে ঢোকাতে পারো এই 3জনের যে কারো একজনের জায়গায়। আর ওদিকে সাবস্টিটিউশনে যদি ফাস্ট ব্যাটিং করে আরসিবি, তো ওদিকে স্বপ্নিল সিংকে তুমি নিয়ে চলে এসো, শেষের দিকে ব্যাটিংও চালিয়ে দিতে পারবে। সো এই হলো আরসিবির মোটামুটি টিম, ঠিক আছে। তোমার যেহেতু ব্যাটিং অর্ডার একটু এদিক ওদিক, আমি দুটো অপশান দিয়েছিলাম ব্যাটিং অর্ডার, দুরকম ব্যাটিং অর্ডার। সো এখানে আমি প্রপার 11 ওইভাবে আমি বলছি না, যেটা আমি বললাম বলে দিলাম, ঠিক আছে, আরসিবির। আর ওদিকে যদি এবার আমি কলকাতার টিম নিয়ে আসি, তো কলকাতাতে ওপেন করবে হলো ডিকক, সাথে হলো সুনীল নারিন। আর ওদিকে 3 নম্বরে আসবে হলো ক্যাপ্টেন তোমার আজিঙ্ক্য রাহানে, কারণ আজিঙ্ক্য রাহানে এখানে আসাটা বেস্ট হবে। আজিঙ্ক্য রাহানে যদি ফর্মে থাকে, তো তোমার যদি পাওয়ার প্লেতে উইকেট পড়ে, তো এখানে এসে চালিয়ে দিতে পারবে যদি আজিঙ্ক্য রাহানের ফর্ম থাকে। যদি উইকেট না পড়ে, তো পাওয়ার প্লে এরা দুজন যদি টিকে যায় ভালোই খেলবে। আর তোমার আর যদি খারাপও খেলে, সো তাড়াতাড়ি আউট হয়ে যাবে, ঠিক আছে। যদি খারাপ খেললে যে বাজে এফেক্টটা পড়ে তাহলে সেটা পড়বে না। সো 3-এ ভালো হবে। ওপেনিংয়ে আরও ভালো হতো, বাট ওপেনিংয়ে যেহেতু ভালো দুটো ওপেনার আছে, সো 3-এ ঠিক আছে তোমার আজিঙ্ক্য রাহানে। ওদিকে 4-এ ভেঙ্কটেশ আইয়ার তোমার সিচুয়েশন অনুসারে খেলতে পারে, মারার হলে মারবে, ধরার হলে ধরবে, সো 4-এ ঠিক আছে।
5-এ রিঙ্কু, 5-এ কাইন্ড অফ রিঙ্কু কিছুটা ওরকম সিচুয়েশন অনুসারে খেলতে পারে, মারা হলে মারবে, ধরার হলে ধরবে। আর 6 ওদিকে রাসেলকে তো মারার জন্যই পাঠানো হবে। আর তারপরে তো রমানদীপ আছে, রমানদীপ তো ব্যাট করতেই পারে, হর্ষিতনও চালিয়ে টুকটাক দিতে পারে। তারপরে ওদিকে চক্রবর্তী, আর ওদিকে ভাইভব অরোরা, আর ওদিকে স্পেন্সার জনসন, এই মোটামুটি প্লেইং 11। আর ওদিকে যদি সাবস্টিটিউশনের কথা বলা হয়, একটা ব্যাটসম্যান একটা বোলার আমি রেখে দেবো। এক হলো তোমার যে যদি স্পিন ট্র্যাকে তোমার দরকার পড়ে, সো তুমি মায়াঙ্ক মার্কান্ডাকে রাখতে পারো। আর যদি তোমার ব্যাটিং টপ অর্ডার ধসে যায়, তার জন্য তুমি মনীষ পান্ডেকে রাখতে পারো। বাট ওই জিনিসটা খুব ইমার্জেন্সি না হলে ইউজ করাই ভালো। মানে মনীষ পান্ডেকে ইউজ করা আমি কথা বলছি না, মানে ব্যাটিং সাবস্টিটিউশন, ফার্স্ট ব্যাটিংয়ে আবার ব্যাটিং সাবস্টিটিউশন ইউজ করা খুব ইমার্জেন্সি না হলে না করাই ভালো। সো এই তোমার দুটো দল। দেখো আরসিবির একটু প্যাথেটিক ছিল তোমার প্লেইং 11টা বানানো, কলকাতার তো অতটা প্যাথেটিক না, কলকাতার মোটামুটি ঠিকঠাক আছে টিম। বাট দেখো একটা জিনিস আমি এখানে বলবো যে তুমি আমি বা বাকি যারা সবাই আমরা প্লেইং 11 ডিসাইড করে এইভাবে যে মানে কোন প্লেয়ার কোন পজিশনে বেটার বা কোথায় কোন প্লেয়ার মানে বা দলের বেস্ট প্লেয়ারকে সেই হিসাবে। বাট অ্যাট দ্য এন্ড ম্যাচে একটা জিনিস ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ম্যাচে দেখবে তোমার এক্সপেকটেশনের বাইরে এমন একজন বা দুজন বা তিনজন চারজন খেলিয়ে দেবে এক্সপেকটেশনের বাইরে, তোমার মনে হবে কেন, কী দরকার। এবার আমি বলছি না সে পারফর্ম খারাপ করে বা ভালো করে, বাট একটা এরকম মানে অদ্ভুত দেখবে। এই যে আমি প্লেইং 11 বললাম না, এটা ঠিক হওয়ার চান্স খুব কম। এটা আমি মানে বসে বলতে পারো মানে বেস্ট প্লেইং 11 দুটো দলের জন্য আমি বানিয়েছি বলতে পারো, যতদূর আমার নলেজ আছে প্লেয়ারের উপরে সেই অনুসারে। কিন্তু লাস্ট গিয়ে এমন একটা আননোন নেম বা অঙ্কের তোমার ব্যাটিং অর্ডারই চেঞ্জ করে দেবে, এরকম কিছু একটা করে দেবে, শকড হয়ে যাবে তুমি। সো যারা কলকাতায় থাকো তারা অবভিয়াসলি জানবে যে তোমার বৃষ্টি হচ্ছে, জল হওয়া একটা ঠান্ডা মানে ওয়েদার আছে। এবারে বৃষ্টি হওয়ার যে চান্স, একটা কথা চারিদিকে চলছিল হয়তো বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে এবং তার জন্য তো ম্যাচ পুরো ক্যান্সেল হয়ে যেতে পারে, এইসব কথাবার্তা চলছে। কিন্তু লাস্ট লেটেস্ট যে নিউজটা আমার পাওয়া বা যে নিউজটা আমি দেখেছি সেটা অনুসারে বৃষ্টি হবে না বলা যাচ্ছে না, বৃষ্টি হয়তো হবে, বাট হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি হবে বা তোমার বৃষ্টি হলেও ম্যাচ বন্ধ হবে না, এটুকুনি শিওর। এখনও অবধি যা নিউজ আছে তাতে এটুকুনি শিওর ম্যাচ বন্ধ হবে না। ম্যাচের মাঝখানে বৃষ্টি আসতে পারে, ম্যাচের শুরুতে বৃষ্টি হতে পারে, ম্যাচের পরে বা ম্যাচের শেষের দিকে মানে বৃষ্টি হতে পারে। এটা মিনিমাম এটা কিছুক্ষণের জন্য হয়তো হবে এবং তার জন্য খুব বেশি ওভার কাটা যাওয়ার চান্সও কম। আর মানে ম্যাচ ক্যান্সেল হওয়ার চান্স তো না বললেই চলে, ঠিক আছে, ম্যাচের ওভার কাটার চান্সও কম। সো খেলা হচ্ছে বস, এটুকুনি তুমি নিশ্চিন্ত থাকো, খেলা হচ্ছে এখনও অবধি যা নিউজ সেই অনুসারে। এবারে বাকি তোমার দেখা যাক, অবভিয়াসলি সবাই আশা করবো যাই হোক ভাই ফার্স্ট ম্যাচ আইপিএলে, সো সেটা যদি এরকম ক্যান্সেল হয়ে যায় সেটা খারাপ লাগবে। প্লাস কেকেআর ভার্সেস আরসিবি আছে, আরও বেশ হট টপিক ম্যাচ। সো যাই হোক দেখা যাক, আইপিএল স্টার্ট হতে যাচ্ছে, এরপরে নেক্সট ভিডিও ডাইরেক্ট ফার্স্ট ম্যাচের পর আসবে, সে ম্যাচ হোক না হোক আসবে ভিডিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই।